কখনো কি একটা জিনিস লক্ষ্য করেছেন? আপনি যতই কাউকে সাহায্য করেন, তার আপদে বিপদে ঝাঁপিয়ে পড়েন না কেন? অথবা তার সমস্যাগুলোকে নিজের বলে মনে করে ভেতরে ভেতরে কষ্ট পান না কেন? একটা পয়েন্টে এসে দেখবেন এরাই আপনার পেছনে বদনাম করে বেড়াচ্ছে, আপনার সব কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে, পেছন থেকে কলকাঠি নাড়ছে। আপনি আবার চিন্তায় পড়ে যাবেন, যে লোকটার জন্য এত করলাম, সেই লোকটা এগুলো কিভাবে করতে পারে? একটা কথা আজ থেকেই মাথায় বসিয়ে রাখুন, আপনি ছাড়া আপনাকে সবাই ঈর্ষা করবে। এবার সে যতই আপন হোক, আপনি কারো চেয়ে ভালো অবস্থানে থাকুন, ভালো লাইফ লিড করুন। এটা কিন্তু এই পৃথিবীর কেউ চায় না। আমরা একটা সোসাইটিতে বিলং করি, তাই আমরা কাউকে সাহায্য করতে এগিয়ে যাই, কারো বিপদে গিয়ে পাশে দাঁড়াই। আর এটা কোনো খারাপ বিষয় না, অবশ্যই সেটা করবেন। তবে যেটা একদমই করবেন না, সেটা হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্ট্যাটাসটা নিয়ে কারোর সাথে আলাপ করতে যাবেন না। আপনি একটা নতুন ব্যবসায় ইনভেস্ট করছেন, কাউকে বলার দরকার নেই। আপনি নতুন বাড়ি করার পরিকল্পনা করছেন, কাউকে বলার দরকার নেই। আপনি নতুন গাড়ি কিনবেন, কাউকে বলার দরকার নেই। আর যখনই আপনি এগুলো কাউকে বলবেন, সাডেনলি দেখবেন তাদের ভেতরে ভঙ্গিটা কেমন চেঞ্জ হয়ে যায়, যেটা আপনি হয়তো ধরতেও পারবেন না। কারণ অর্থ, প্রতিপত্তি এগুলো না সম্পর্ককে চেঞ্জ করে ফেলে। আর এটা বেশিরভাগই হয় ঈর্ষা থেকে। ঈর্ষা কিন্তু আরেকটা বড় কাজ করে, সেটা হলো নজর লাগা বা কুনজর। সব ধর্মগ্রন্থেই কিন্তু এর বিবরণ আছে। এটা যে ফেস করে সেই একমাত্র বলতে পারে এটা কতটা ভয়ঙ্কর। এটা আপনাকে পথে বসিয়ে দিতে পারে। অনেকের কাছে এটা কুসংস্কার মনে হতে পারে, যেটা আমিও একসময় মনে করতাম। এটা এমন একটা জিনিস যেটা আমার জীবনে বিরাট একটা লেসন শিখিয়ে দিয়েছে। এটা শিখিয়েছে যে ইউ শুড নেভার ডিসকাস ইউর ফিনান্স উইথ পিপল। বিশেষ করে তাদের সঙ্গে না, যারা তোমার ইনার সার্কেলে কেউ না। ছোটবেলায় বা স্কুল জীবনে এটা কিন্তু আমরা অনুভব করিনি। আর সেটা অনুভব না করার কারণ হলো ফিনান্সিয়ালি আমরা তখন প্রায় সবাই সমান ছিলাম। বাট যখন আমরা গ্রো করি, হতে পারে ভালো কোনো জব অথবা বিজনেসে আমরা ভীষণ রকম সাকসেস পেলাম, ফিনান্সিয়ালি আমরা তখন অনেকটাই স্ট্রং। আমরা এটা কিনছি, ওটা কিনছি। আর ফিনান্সিয়ালি যখন আমরা নিজেকে এক্সপ্লোর করি, মানে না জেনেই হয়তো একে ওকে নিজের ফিনান্সের ব্যাপারটা নিয়ে আলোচনা করি। আমি অত টাকা বেতনের চাকরি পেয়েছি, ব্যবসায় আমার অত টাকা লাভ হয়েছে, অথবা বিজনেসের এই ডিলটা আমি পেয়ে গেছি। আমরা কিন্তু এগুলোকে এটা ভেবে বলি যে সামনের মানুষটা এটা শুনে খুশি হবে। হতে পারে তারা খুশি, কিন্তু টাকা এমন একটা জিনিস যেটা সবকিছুকে নিয়ন্ত্রণ করে। মানি ইজ লিটারেলি কন্ট্রোলিং এভরিথিং। মানো আর না মানো, টাকা আমাদের সম্পর্ককে নিয়ন্ত্রণ করে, টাকা আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করে, টাকা আমাদের ফ্রিডমকে নিয়ন্ত্রণ করে। মানি হ্যাজ এ লট অফ পাওয়ার। যখনই আমরা আমাদের ফিনান্সটা নিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অফিসের কলিগ অথবা অন্য কারোর সাথে আলোচনা করি, সাডেনলি দেখবে তারা তোমাকে অন্যভাবে ট্রিট করছে। তাদের ভেতরে একটা ঈর্ষা বা জ্বলন তৈরি হবে। কার নজর কি সেটা কিন্তু বলা মুশকিল। তবে সেটা যদি একবার লাগে, সেটা থেকে মুক্তি পাওয়া কিন্তু অতটা সহজ না।